ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করব। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই বছরটা অর্থাৎ 27 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কেউ একজন কমেন্ট করেছিল, তার জন্য আমি এটা করলাম। দেখো, 1857 সালের মহাবিদ্রোহ হয়ে যাওয়ার পরে রানী ভিক্টোরিয়া এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা বণিক শ্রেণীর হাতে ভারতের শাসনভার রাখতে চাননি, যার ফলে 1858 সালের 2রা আগস্ট ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়েছিল। যে আইন মোতাবেক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছিল এবং রানী ভিক্টোরিয়া নিজের হাতে শাসনভার গ্রহণ করে নিয়েছিলেন। এবার রানী ইংল্যান্ড থেকে এখানে এসে তো আর শাসন করবে না। রানী দুজন প্রতিনিধি ছিল, একজন হচ্ছে ভারত সচিব, যিনি ইংল্যান্ডের পার্লামেন্টের থেকে নিযুক্ত হয়েছিলেন, মানে ভারত সচিব ইংল্যান্ডে থাকতেন। আর ভারতে যিনি গভর্নর জেনারেল ছিলেন তার উপাধি হয়ে যায় ভাইসরয়। ঠিক আছে, এই ভাইসরয় রানীর প্রতিনিধি হিসাবে কাজ করতে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, এই সময় রানী কোম্পানির হাতে শাসনভারটা রাখা মজবুত বলে মনে করেনি, কেননা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের বিরুদ্ধে ঘন ঘন বিদ্রোহ শুরু হচ্ছিল, যার ফলে কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে রানী নিজের হাতে ক্ষমতা নিলেও ভারতীয়দের সন্তুষ্ট করতে রানী একটা ঘোষণাপত্র দিয়েছিল, যেটাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র। ব্যাপারটা হচ্ছে কিছু নতুন তথ্য, যে এই ঘোষণাপত্রটা কিন্তু রচনা করে দিয়েছিল মহারানী যে ভারত সচিব ছিল ডার্বি, যিনি ইংল্যান্ডের পার্লামেন্টে থাকতেন। ঠিক আছে, পার্লামেন্টের মধ্য থেকে নিযুক্ত হতেন। ডার্বি এই ঘোষণাপত্রটা রচনা করে দিয়েছিল, আর রানীর হয়ে ঘোষণাপত্রটা পাঠ করেছিল 1858 সালের 1 অক্টোবর এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং। ঠিক আছে, এই ঘোষণাপত্র পাঠ করেছিল। আর এই রানীর ঘোষণাপত্র বাংলায় পাঠ করেছিল শ্যামাচরণ সরকার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, তাহলে রানীর ঘোষণাপত্র প্রেক্ষাপটটা কি, যে রানী কোম্পানির হাতে শাসনভারটা রাখা মজবুত বলে মনে করেনি, কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছে, তার সত্ত্বেও কোম্পানির শাসনের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে। এই ক্ষোভগুলি প্রশমিত করার জন্য রানী ভারতীয়দেরকে এসে বলল, তোমরা শান্ত হও, তোমাদের আর কোনো আমরা খারাপ ব্যবহার করব না তোমাদের সঙ্গে, এবং তোমাদের ভালোর জন্য আমি কিছু ঘোষণাপত্র দিচ্ছি। যেটাই হয়ে গেছে রানীর ঘোষণাপত্র। এখন রানীর ঘোষণাপত্রটা এলাহাবাদে ক্যানিং পাঠ করেছিল। এখন রানীর সুপারিশে, মানে মহারানী ঘোষণাপত্রে কি কি বলা হচ্ছে? বলা হচ্ছে সত্ত্ববিলোপ নীতি বাতিল হবে, দেশীয় রাজারা দত্তক গ্রহণ করতে পারবে, ভারতীয়দের সামাজিক রাজনৈতিক ব্যাপারে সরকার আর হস্তক্ষেপ করবে না, পূর্বে রাজাদের সঙ্গে যেসব চুক্তি কোম্পানি করেছিল সেগুলি মেনে চলা হবে, বিনা কারণে বা অপ্রয়োজনে ভারতীয়দের দেশীয় রাজ্য আর গ্রাস করা হবে না, ভারতীয়দেরকে উচ্চ পদে চাকরি দেওয়া হবে। এই রকম কিছু ঘোষণাপত্র রানীর কিন্তু দিয়েছিল, যেটাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র। এখন ব্যাপারটা হচ্ছে একটা নতুন পয়েন্ট, দেখবে কেউ বলতে পারবে না এই পয়েন্টটা আমি যেটা বলছি, এবং সচরাচর বইতে কোথাও পাবে না এইভাবে, যে এই ঘোষণাপত্রের গুরুত্বটা কি। যখন আমরা গুরুত্বটা লিখব, তখন আমরা দুটো সাইড দিয়ে লিখব, একটা আমাদের ভারতীয় অ্যাঙ্গেলের দিক দিয়ে, একটা হচ্ছে ব্রিটিশদের অ্যাঙ্গেলের দিক দিয়ে। ঠিক আছে, দুটো সাইড দিয়ে লিখবো। এক সাইডে গুরুত্ব লিখলে ফুল মার্কস পাবে না। গুরুত্বটা কেমন হতে পারে? দেখো, যে ভারতীয়দের কাছে এই ঘোষণাপত্র কোনো কাজে লাগেনি, কেননা তখন ভারতীয়রা ব্রিটিশদের প্রতি এত হিংস্র হয়ে গেছিল যে ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য রানী যে ঘোষণা দিয়েছিল সেটা প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি এই ঘোষণাপত্রগুলো। যার ফলে বিপানচন্দ্র এটাকে রাজনৈতিক ধাপ্পাবাজ বলেছে। আবার রমেশচন্দ্র মজুমদার, বিখ্যাত ঐতিহাসিক, এটাকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলেছেন। এই ঘোষণাপত্র ভারতীয়দের কোনো কাজে লাগেনি, ভারতীয়রা ব্রিটিশদের ছল চাতুরি পরে বুঝেছিল এবং তার পরিপ্রেক্ষিতে
ভারতীয়রা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সভা সমিতি গঠন করেছিল, যার ফলস্বরূপ 19 শতকে আমাদের বাংলা, মহারাষ্ট্র, মাদ্রাজে অনেক সংগঠন গড়ে উঠেছিল, যেটাকে অনিল শীল সভা সমিতির যুগ বলেছেন। তাহলে আমাদের দৃষ্টিতে, ভারতীয়দের দৃষ্টিতে এটা কিন্তু কোনো কাজে লাগেনি, এটা একটা গুরুত্ব। এইবার ব্রিটিশদের দৃষ্টিতে দেখো, তাহলে ব্রিটিশরা কিন্তু তাদের এই ঘোষণাকে কখনো অ্যাভয়েড করবে না, ওদের দৃষ্টিতে এটা ভালো। তাহলে ব্রিটিশদের দৃষ্টিতে মহারানীর ঘোষণাপত্রটা একটা ম্যাগনা কার্টা, কেননা এই ঘোষণাপত্রের উপর নির্ভর করে, অর্থাৎ 1858 সাল থেকে এরপরে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড যে শাসন সংস্কার তৈরি হয়েছিল, ভারত শাসন আইন, এই প্রায় 60 বছর ব্রিটিশরা এই ঘোষণাপত্রের উপর নির্ভর করে ভারত শাসন করে গেছিল, ঠিক আছে। যার ফলে ভারতীয়দের দৃষ্টিতে এটা কিন্তু একটা ম্যাগনা কার্টা বা মহাসনদ বলে পরিচিত। এইভাবে ঘোষণাপত্রটা দুটো সাইড কিন্তু লিখতে হবে, একটা ভারতীয়দের দৃষ্টিভঙ্গি, একটা ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি। এই গুরুত্বটা এইভাবে দিতে পারলে এক্সামিনার খুব খুশি হবে। এইভাবেই তোমরা লিখবে। গুড বাই।